আমাদের প্যানেলের তো আমরা নাম ইতিমধ্যে ঘোষণা করেছি, ডাকসু ফর চেঞ্জ, ভোট ফর চেঞ্জ। এবং আমাদের যে স্লোগান, নো মোর ডার্টি পলিটিক্স, নো মোর ভায়োলেন্স, মেক দ্য ডাকসু ফর একাডেমিক এক্সেলেন্স। আমরা বিগত সময়ে সেই দখলদারিত্ব লেজিবিলিটি রাজনীতি আর যেতে চাই না। আমরা এই ডাকসুর ভিতর দিয়ে শিক্ষার্থীদের অধিকার এবং বিশ্ববিদ্যালয়কে একটা একাডেমিক এক্সেলেন্সের জায়গায় নিয়ে যেতে চাই। আমরা মনে করি যে দীর্ঘ সময় বিশ্ববিদ্যালয় সেই 18 সাল থেকে আমাদের যে পথযাত্রা শুরু হয়েছে এবং আজ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে যত অধিকার ভিত্তিক আন্দোলন হয়েছে, ছাত্র কল্যাণমূলক কাজ হয়েছে, আমরা প্রত্যেকটা ক্ষেত্রে সর্বাগ্রে ছিলাম। কোটা সংস্কার আন্দোলন যদি বলি, তারপরে আপনার শিক্ষার্থীদের যে আবাসন সংকটের কথা যদি বলি, গেস্টরুম গণরুমের যে নির্যাতন, সেই নির্যাতনের প্রতিরোধের কথা যদি বলি, আবরার ফাহাদ হত্যাকাণ্ডের প্রতিরোধের কথা যদি বলি, ফুলপরীকে যে লাঞ্ছিত করা হয়েছিল সেই সময়ের প্রতিবাদের কথা যদি বলি, এই যে শিক্ষার্থীদের অধিকার ভিত্তিক আন্দোলন, অভ্যুত্থান পরবর্তী সময়ে চাকরির আবেদন ফি কমানো, পিএসসি সংস্কার আন্দোলন এবং অভ্যুত্থান পরবর্তী সবচেয়ে বড় যে আন্দোলন, এই ডাকসু শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলন, এই কাজগুলো কিন্তু আমরা করে এসেছি। পাশাপাশি ছাত্র কল্যাণমূলক কাজ, আমরা শিক্ষার্থীদেরকে ভর্তি সহায়তা সহ বিভিন্ন কাজ আমরা করেছি। তো আমরা যেটা মনে করি যে আমাদের যে আপোষহীনতা, আমি কিন্তু নিজে 8 বার ছাত্রলীগ আওয়ামী লীগের হামলার শিকার হয়েছি, 4 বার গ্রেপ্তার হয়েছি, 2 বার জেল কেটেছি, মৌলবাদী বিরোধী, ভারত যে আগ্রাসন বিরোধী আন্দোলনের সময় 6 মাস, এরপরে ফেসিবাদ বিরোধী ছাত্র ঐক্যের আহ্বান জানিয়ে আমি কিন্তু 8 মাস সলিটারি কনফিনেন্টে ছিলাম। 12টা মামলা আমার নামে। আমার বন্ধুরা যখন ক্লাসে আসে, আমার বন্ধুরা যখন লাইব্রেরিতে গিয়ে পড়াশোনা করে, তারা যখন রিসার্চ পেপার তৈরি করে, আমি কিন্তু তখন আপনার হচ্ছে কোর্টে যাই হাজিরা দিতে। আমি কিন্তু তখন কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বসে থেকে চিন্তা করি যে এই ফ্যাসিবাদ থেকে, এই ছাত্রলীগ আওয়ামী লীগ থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দেশকে কীভাবে মুক্ত করা যায়, কিভাবে এমন সিস্টেম তৈরি করা যায় যে নতুন করে আর কেউ এই ফ্যাসিবাদে যুক্ত হবে না। আমার মনে হয় যে অবশ্যই শিক্ষার্থীরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজনৈতিক সচেতন, সবচেয়ে বেশি রাজনৈতিক সচেতন, এবং এই সময় অতীতের চেয়ে সবচেয়ে বেশি রাজনৈতিক সচেতন। তারা যাচাই বাছাই না করে, কারো সম্পর্কে না জেনে বুঝে কাউকে ভোট দেবেন। অবশ্যই প্রত্যেকের অভ্যুত্থান পূর্ববর্তী সময়, অভ্যুত্থানকালীন অবস্থান, তার পরবর্তী সময়ের কার্যক্রম এবং কোনো বিতর্কিত কর্মকাণ্ডের সাথে জড়িত কিনা, কোনো অন্যায় অপরাধ করেছে কিনা, সকল কিছু বিবেচনা করেই আসলে তারা ভোট দেবেন। সেই জায়গা থেকে আমরা আশাবাদী যে শিক্ষার্থীরা অবশ্যই তাদের যে ম্যান্ডেট, সেই ম্যান্ডেট আমরা পাবো। সেই অধিকার আমার মনে হয় যে আমরা রাখি শিক্ষার্থীদের কাছে।